স্টুডেন্ট নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং সিক্স সেমিস্টারে পড়ছো, যাদের মাইনর ফিলোসফি রয়েছে, যাদের জি ফিলোসফি অনার্সের পাস্ট অর্থাৎ সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার রয়েছে জি, এবং যারা ব্যাক সাবজেক্ট রয়েছে অর্থাৎ ডিএসসি ফিলোসফি রয়েছে, আজকের প্রত্যেকের জন্য ভিডিওটি। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করবে, বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবে না। এবং তোমাদের প্রত্যেককে আমরা বলছি, তোমরা অবশ্যই কিন্তু আমাদের কিন্তু সামান্য ফির বিনিময়ে তোমরা কিন্তু নোট পেতে পারো। আমাদের যোগাযোগের নাম্বারটি হচ্ছে 9749941990 এবং 7797308455। এই দুটো নাম্বার জাস্ট যোগাযোগ করলে পরে তোমরা প্রত্যেকেই কিন্তু নোটগুলো তোমার পাবে এবং সামান্য ফির বিনিময়ে পাবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সকল আমাদের ভাই বোনেরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির বিভিন্ন কলেজে থাকে, যাতায়াত সূত্রে বা বিভিন্নভাবে তারা আসতে পারছে না, তাদের জন্য আমরা এই অনলাইন পরিষেবা তোমার চালু করেছি। যে শিলিগুড়ি বা জলপাইগুড়ি বা দার্জিলিং বা দিনাজপুরে রয়েছে, তারাও যেমন পড়াশোনা করতে হবে, ঠিক একইভাবে আলিপুর, কোচবিহার, জলপাইগুড়ি প্রত্যেকটা এরিয়ার ছেলেমেয়েরা কিন্তু পড়াশোনা করতে পারছে অনলাইনের জন্য। তো যাই হোক, আজকে বেশি লেট না করে প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই খাতায় তুলে নাও। এটা একটা সাজেশন রয়েছে, অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমাদের টোটাল 7টা অধ্যায় রয়েছে। 7টা অধ্যায়ের মধ্যে তোমাদের পরীক্ষার সময় লিখতে হবে মোট তোমাদের পরীক্ষা হচ্ছে 75-এর মধ্যে তোমাদের 5 নাম্বার থাকবে অ্যাটেন্ডেন্স, 10 নাম্বার থাকবে অ্যাসাইনমেন্ট এবং বাকি থাকবে 60 নাম্বার। এই 60 নাম্বারের মধ্যে তোমাদের 3 নাম্বারে লিখতে হবে 4টা, 6 নাম্বারের জন্য লিখতে হবে 6 নাম্বারের জন্য তোমার লিখতে হবে 4টা এবং 12 নাম্বারে লিখতে হবে 2টা। টোটাল 60 নাম্বারের পরীক্ষা। তো প্রথম অধ্যায়ের মধ্যে তোমার যেগুলো প্রশ্ন পড়তে হবে সেগুলো হচ্ছে 1 নাম্বার বচন কাকে বলে এর শ্রেণী বিভাগ করো। এটা 12 নাম্বারে অত্যন্ত ইম্পর্টেন্ট। 2 নাম্বার পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো, নিরপেক্ষ বচনগুলির কোন কোন পদ ব্যাপ্য তা আলোচনা করো। পরীক্ষায় 6 নাম্বার 100% পরীক্ষায় কিন্তু আসবে, এটা মাথায় রাখতে হবে। 3 নাম্বার বচন কাকে বলে, নিরপেক্ষ বচন কাকে বলে, নিচের বাক্যগুলি রূপান্তর করে পরিমাণ ও গুণ নির্দেশ করো। অর্থাৎ তোমাদের পরীক্ষার সময় একটা লাইন তুলে দিবে, বলবে যে এটা এই বাক্যটিকে পরিমাণ এবং গুণ অনুযায়ী তৈরি করো, ঠিক আছে। দ্বিতীয় অধ্যায় পরীক্ষায় 100% যেটা আসবে, বচনের বিরোধিতা কাকে বলে এর প্রকারভেদ এবং উদাহরণ সহ ব্যাখ্যা করো। পরীক্ষায় 12 নাম্বার 100% আসবে। 2 নাম্বার প্রশ্ন, নিচের বাক্যগুলি বিরোধিতা তৈরি করো। অর্থাৎ তোমাদের মাথায় রাখতে হবে, পরীক্ষা করে লাইন দিবে, সেখানে বলবে তুমি বচনের বিরোধিতা তৈরি করো, ঠিক আছে। এছাড়াও তোমাদের মাথায় রাখতে হবে বচনের বিরোধিতা তোমার 4টা পার্ট রয়েছে, অসম, ঠিক আছে, বিরুদ্ধ, এরকম রয়েছে। পরীক্ষা কিন্তু 6 নাম্বার হিসেবে তোমাদের আসবেই, এটা মাথায় রাখো। তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে আবর্তন কাকে বলে ইহা কত প্রকার কি কি। আবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। পরীক্ষায় 100% কিন্তু কমন 6 নম্বরে রয়েছে। 2 নাম্বার যদি আবর্তন না আসে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের বিবর্তনটা আসবে। বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। 100% পরীক্ষায় 6 আসবে, হয় আবর্তন আসবে নাহলে বিবর্তন আসবে। 3 নাম্বার সমবিবর্তন কাকে বলে, সমবিবর্তনের নিয়মগুলি লেখো। অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে, ছোট প্রশ্ন হিসেবে পড়তে পারো তোমরা। এছাড়াও এ বচনের সরল আবর্তন কি সম্ভব, টিকা হিসেবে 3 ভালো করে পড়ে যাও। ও বচনের আবর্তন কি সম্ভব, পরীক্ষার টিকা হিসেবে ভালো করে পড়ে যাও, ইম্পর্টেন্ট রয়েছে, আসবেই পরীক্ষায়। পরের প্রশ্ন, মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য লেখো। 3 অত্যন্ত কমন রয়েছে। পরের প্রশ্ন হিসাবে বস্তুগত অনুমানের বিবর্তন কাকে বলে, 3 হিসেবে দেখে যাবে। পরের প্রশ্ন অত্যন্ত ইম্পর্টেন্ট, পরীক্ষায় লাইন তুলে বলবে যে নিচের বাক্যগুলি আবর্তন বা বিবর্তন বা সমবিবর্তন করো। চতুর্থ অধ্যায়ে যে রয়েছে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য কি, কোন বচনগুলির অস্তিত্বমূলক তাৎপর্য আছে, 12 ইম্পর্টেন্ট খুব। পরের প্রশ্ন হিসেবে 3 পড়ে যাবে পরিপূরক শ্রেণী কি, 3 এরপরে আসলো পঞ্চম অধ্যায়ের মধ্যে মূর্তি কাকে বলে, ন্যায়ের 4টি সংস্থানের বৈধ মূর্তি তৈরি করো। 3 খুবই কমন রয়েছে। পরের প্রশ্ন 6 হিসেবে বা 3 হিসেবে পড়বে,
6 হিসেবে বা 3 হিসেবে পড়বে, সেটা হচ্ছে অবৈধ পক্ষদোষ, অবৈধ সাধ্য দোষ এবং অবৈধ হেতু দোষ। খুবই ইম্পর্টেন্ট, আমি আবার বলছি, অবৈধ পক্ষদোষ, অবৈধ সাধ্য দোষ, অবৈধ হেতু দোষ অন্তত ইম্পর্টেন্ট রয়েছে। এর পরের প্রশ্ন হিসাবে চারি ঘটিত দোষ বলতে কি বোঝো, উদাহরণ দাও। চারি ঘটিত দোষ বলতে কি বোঝো, উদাহরণ দাও। 3 হিসাবে খুব কমন রয়েছে। পরের প্রশ্ন, নিচের বাক্যগুলি ভেন চিত্র তৈরি করো। পরীক্ষার সময় একটা বাক্য দিবে, বলে ভেন চিত্র তৈরি করো, ঠিক আছে। এরপর পরটা প্র্যাকটিসের ব্যাপার, লজিকের ব্যাপার। ষষ্ঠ যে অধ্যায় রয়েছে, ষষ্ঠ অধ্যায়ে এইভাবে পরীক্ষার সময় হয়তো দিবে যে একটা হয়তো তোমাদের একটা পার্ট দেবে বা একটা লাইন দিতে পারে, দিয়ে বলবে সত্য সারণী তৈরি করো। 6 খুবই কমন রয়েছে। আর অথবা শব্দের অর্থ কী, অথবা শব্দের অর্থ কী 3 অত্যন্ত কমন, পরীক্ষা 3 আসবে একটা। সপ্তম শ্রেণী রয়েছে, সপ্তম শ্রেণীর মধ্যে তোমরা পড়বে মিল এর ব্যতিরেক পদ্ধতির উদাহরণ সহ ব্যাখ্যা দাও। আবার বলছি, মিল এর ব্যতিরেক পদ্ধতির উদাহরণ সহ ব্যাখ্যা দাও, 12 নম্বর কমন রয়েছে। 2 নম্বর হিসাবে বৈজ্ঞানিক অবরোহ অনুমান এবং অবৈধ আরোহ অনুমানের মধ্যে, বৈজ্ঞানিক আরোহ অনুমান এবং অবৈজ্ঞানিক অবরোহ অনুমানের মধ্যে পার্থক্য লেখো। 6 হিসেবে একটু দেখে যেও। পরের প্রশ্ন হিসাবে ভালো উপমা যুক্তি এবং মন্দ উপমা যুক্তির পার্থক্য লেখো। ভালো উপমা যুক্তি এবং মন্দ উপমা যুক্তির পার্থক্য লেখো, 3 খুবই কমন রয়েছে। আর পরীক্ষা যেটা আসবে সেটা বলছি, আরোহ এবং অবরোহ অনুমানের মধ্যে পার্থক্য লেখো, 3 হিসেবে তোমাদের অবশ্যই আসবে। চ্যানেলটি ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধু শেয়ার করো এবং তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ